কিয়ামতের দিন অনেক শহীদ ধরা খেয়ে যাবে, অনেক দানবীর ধরা খেয়ে যাবে, অনেক আলেম ওলামা পর্যন্ত ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। শুধুমাত্র কি জানেন? নফসের শুদ্ধতার অভাবে, নিয়তের বিশুদ্ধতার অভাবে। একটা হাদিস আমাকে কাঁদিয়ে তোলে বারবার, ভাবিয়ে তোলে বারবার। হাসরের ময়দানে কিছু শহীদ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি আমার সামনে দাঁড়িয়ে কি বলতে চাও? বান্দা বলবে, আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছি, শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে, মিথ্যা বলো কেন? দুনিয়ার মানুষ তোমাকে গাজী বলে সম্বোধন করবে, তোমাকে বাহাবা দেবে। মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলে, তুমি মারা গেছো, কিন্তু আমার জন্য মরো না, আমার জন্য শহীদ হও না। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। দানবীরকে বলা হবে, দানবীর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ও বান্দা, কি বলতে চাও বলো। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য অমুক মসজিদ বানায় দিয়েছি, অমুক মাদ্রাসা বানায় দিয়েছি, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য অর্থ দান করেছি, টাকা পয়সা তোমার পথে খরচ করেছি। আল্লাহ বলবেন, বান্দারে, আমার সন্তুষ্টির জন্য তুমি কোনো দান করো নাই। তোমার নামটা যেন 1 নম্বর তালিকায় থাকে দানবীরের, তোমার নামটা যেন বড় সড় আকারে যেন তোমার নামের ঘোষণা হয়, তোমার সুনাম যেন সুখতে যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষের সুনাম পাবার জন্য, মানুষের মাঝে জনপ্রিয়তার জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য দান করো নাই। তোমার নিয়ত সহি ছিল না, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেমকে বলা হবে, জ্ঞানীকে বলা হবে, বড় বড় বুজুর্গকে সেদিন ডেকে আনা হবে। আল্লাহ বলবেন, বান্দারে, কি বক্তব্য তোমার? আল্লাহ, তোমাকে খুশি করার জন্য আলেম হয়েছিলাম, বুজুর্গ হয়েছিলাম, দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, হাফেজ হয়েছিলাম, কারি হয়েছিলাম। সেই দিন আল্লাহ বলবেন, বান্দা, মানুষের সন্তুষ্টির জন্য তুমি জ্ঞান হাসিল করেছো, আমার সন্তুষ্টির জন্য জ্ঞান হাসিল করো নাই, জ্ঞানী হও না, আলেম হও নাই, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আমার বন্ধুগণ, তাহলে সবচাইতে বড় বিষয় হলো, একটা গোশতের টুকরা যদি না ঠিক থেকে যায়, সব নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, তা হচ্ছে কালব। কলব যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। নফস যদি বেঠিক হয়ে যায়, সব বেঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরাতুল আলার শেষ কয়েকটা আয়াতে বলছেন, কোন বান্দাগুলো সফল? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি বলেন তো? সূরাতুল আ'লা। বলেন সূরাতুল, ধাক্কা মারতে হবে, আ'লা বলেন, সূরাতুল আ'লা। আলা বললে ভুল হবে, আলা মানে উপর, আ'লা হচ্ছে সবার উপর। সবার উপরে তিনি কে? আস্তে, সবার উপরে তিনি কে? তার উপর আর কেউ নাই। কত উপর, কত উপর, কল্পনাই করা যাবে না। একটা পরিসংখ্যান শুধু 1 মিনিটে বলে শেষ করি। আ'লা, সূরার নাম আ'লা কেন? দেখেন, সবার উপরে তিনি। আমরা যেখানে বসে আছি, আমি আর লালটু ভাই, পাশে চেয়ারম্যান সাহেব, আরো যে আমরা বসে আছি, আপনাদের সহ বসে আছি, আমরা বসে আছি দমদম বাজারে। কোথায়? বাংলাদেশের না কলকাতা? বাংলাদেশের দমদম বাজার। আমি প্রথমেই যখন শুনলাম যে দমদম, দমদম এয়ারপোর্ট তো অনেক দূর, তো পরে শুনলাম এসে যে এখানকার নামের নামকরণ কেন হলো। আমি কাকে যেন প্রশ্ন করলাম, আপনাকে মনে প্রশ্ন করেছি, তো ওনার কাছ থেকে তফসির পাওয়া, এখন সঠিক ভুল আল্লাহ জানে। তিনি বলেন, হুজুর, এখানে হেলিকপ্টার চলতো। হেলিকপ্টার আজ থেকে 20-25 বছর আগে ওই বাইসাইকেল, যেটা পায়ে দিয়ে, যেটা পায়ে প্যাডেল মেরে, যেটা, এটাকে হেলিকপ্টার বলা হতো। তো হেলিকপ্টার তো এয়ারপোর্ট লাগিয়ে, কোথায় যাবে?
হেলিকপ্টারকে দমদমে যাবে। তো ওই দমদম থেকে এই দমদমের এই হেলিকপ্টারের জন্য এই নামকরণ হয়েছে দমদম। খুব ভালো, সমস্যা নাই। তো যাই হোক, কথায় তো কথা চলে আসে। আমরা এখানে দমদম বাজারে বসে আছি। আমরা কত ছোট দেখেন, আমরা আল্লাহর কত ক্ষুদ্র সৃষ্টি এই মহাশূন্যের মাঝে। আমরা কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। শুধু আমরা মাথার উপরে যদি তাকাই, দিনের বেলা সূর্য দেখি, রাতের বেলা কি দেখি? চাঁদ দেখি। চাঁদ বড় না তারকা বড়? দেখতে কোনটা? দেখতে চাঁদ, কিন্তু আকারে তারা। তারা কি একটা দুইটা না অসংখ্য? গোটা পৃথিবীর 800 কোটি মানুষও যদি তারা গোনা শুরু করে, তারা গোনা শেষ হবে। 800 কোটি মানুষও যদি তারা গোনা শুরু করে, তারা গোনা শেষ হবে। এত তারা আকাশে। এক একটা তারকা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে এক একটা তারকা, ব্যাটেল জুইস তারকা আছে যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আচ্ছা, মানুষ চাঁদে গেছে। এখন মানুষ চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো, সূর্যের কাছে তো আর যাওয়া সম্ভব না। কারণ সূর্যের কাছে গেলে ও কি আসবে? আর ওর কি যাওয়া সম্ভব? এই যে লোহা, এই যে লোহা দেখতে পাচ্ছেন না, এই লোহাটা আসছে হলো, বিজ্ঞান বলছে সূর্যালোক থেকে। সূর্যালোক থেকে এই লোহাটা। ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। লোহা নামে একটা সূরা আছে। লোহা নামে কি সূরা আছে? একটা সূরাই আছে। তো এই লোহাটা যদি কোনো মানুষ বানাতে চায়, তাহলে লোহা বানানোর জন্য শর্ত হলো 45 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা বানানো সম্ভব না। 45 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। মানুষ থাকবে? থাকবে মানুষ? তাহলে মানুষকে লোহা বানায় না আল্লাহ দিছে? বলেন বলেন। একটা সুইয়ের যে লোহা, একটা সুই বানাতে যে লোহা, এটাও তো বান্দা বানানোর ক্ষমতা নাই। সকল ক্ষমতা কার? সকল অবদান কার? টিবল চাপি। পানি কি আমার? পানি কার? 1 ফোঁটা পানি কেউ বানাতে পারে? 1 ফোঁটা পানি? চুল পরিমাণ 1 গ্রাম লোহা কেউ বানাতে পারে? তাহলে লোহা কার? পানি কার? পৃথিবীর কোন মানুষকে একটা চাউল বানাতে পারবে? একটা চাল, একটা ধান বানাতে পারবে? কার অবদান? আল্লাহর অবদান। তো সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। মানুষ চিন্তা করলো, চাঁদ দেখলাম, তারকা দেখলাম, একটু তারার দিকে যাব, তারা দেখব। এই তারকা পৃথিবী থেকে এত দূরে। কিছু কিছু তারকার আলো জমিনে আসে নাই। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা তারকা আছে, তার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, জাগতিক জীবনের কোনো হেলিকপ্টার দিয়া, বিমান দিয়া সম্ভব হবে না। হয়তো চেষ্টা করতে পারে নভোযান দিয়ে। অ্যাপোলো 11 নামক লেটেস্ট একটা নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার গতিবেগে যদি রওনা দিয়া ওই তারকার দেশে যদি রওনা দিয়ে দেয়, যেতে সময় লেগে যাবে তার 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন দেখি। চাচা একজন হাত তুলছে। কিন্তু যাবেন কেমনে? লাঠি দিয়া তো কাম হবে না। কেমনে যাবেন আপনি? বাঁচবেন 60-70-80 বছর। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। যাবেন কোন দিন? আপনি বাঁচবেন কয়দিন? সম্ভব না। আল্লাহ কত দূর দেখেন। এই তো গেল শুধুমাত্র তারকার দেশ। আকাশ তো পাই নাই। এরকম একটা আকাশ নয়, 2টা আকাশ নয়, 3টা আকাশ নয়, 7 সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি আমার কে। এই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়। ওই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়। 7টা আকাশ, 7টা আসমান পেরিয়ে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। তাহলে সবার উপরে তিনি আমার কে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি কে? আজকে সূরার নামটা কি বলেন তো? সূরাতুল
আমি না, আমার একটা তবিয়ত হচ্ছে, আমি এদিক সেদিক যেতে পারি না কোরআনের বাইরে। কোরআন থেকে কথা বলি, কোরআন থেকে কথা শুনতে গেলেও কিন্তু ধৈর্যের দরকার। সবার ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আপনি থাকবেন, আমিও থাকবো, কোনো আপত্তি নেই। আপনার বাড়ি হয়তো 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর, এরকম হতে পারে সর্বোচ্চ, হয়তো পাশাপাশি জেলাও হতে পারে, কিন্তু আমার বাড়ি কিন্তু বহুদূর, আমি যাব, ঢাকায় যাব। অতএব আমারও পেরেশানি আছে, আপনিও যাবেন, আমিও যাব, আমার একসঙ্গে আজকে এখান থেকে বিদায় নেব। দোয়া একসাথে করব না? ওই যে ফিলিস্তিন গুলো কাঁদতেছে, ফিলিস্তিন কাঁদতেছে না, অন্তত দোয়াটা কি করার দরকার আছে না? আছে না নাই? যিনি চলে যাবেন আমি ভাববো তার ফিলিস্তিনের জন্য কোনো মায়া নাই। আমরা দোয়া করব একসাথে, জোরে বলি ইনশাআল্লাহ। ওই ফিলিস্তিনকে মাটির সঙ্গে মিশে দেওয়ার জন্য একটা অপশক্তি গোটা পৃথিবীর সবচাইতে অসভ্য বর্বর যুদ্ধবাজ ওই ইসরায়েল, ঠিক কিনা? মাত্র 1 কোটি ইহুদি গোটা পৃথিবীর মানবতাকে তারা ধ্বংস করছে। আজকে তাদেরই পণ্য মুসলমান খায়, ওই পণ্যের যে বেনিফিট সেই টাকাটা দিয়ে ফিলিস্তিনে বম্বিং করে মুসলমানদেরকে উড়ায় দিচ্ছে। অতএব আমাদের কিছু কিছু আন্দোলন আমাদের করা উচিত, কিছু কিছু বয়কট আমাদের করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত। ওই সমস্ত আমাদের শত্রুদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। কোকা কোলা না, এটা ধোকা কলা। কি কলা? ধোকা কলা। পেপসি, কোকা কোলা, কিটক্যাট, তারপরে লিভার ব্রাদার্স, এগুলো সব তাদের, ইউনিলিভার্স তাদের পণ্য। আমরা এগুলোকে বাদ দিয়ে আমরা দেশীয় পণ্য আমরা ব্যবহার করব। জোরে বলি ইনশাআল্লাহ। দেশের প্রতি মহাব্বতের, দেশের প্রতি টানের এটা একটা অন্যতম মাধ্যম। আমার দেশের পণ্য যদি একটু দুর্বল হয়, আমার দেশের পণ্যকে আমরা প্রমোট করব, ঠিক কিনা? এটাও একটা আন্দোলন, এটাও কি একটা কি আন্দোলন। আর্থিকভাবে যদি কাউকে যদি বসিয়ে দেওয়া যায়, এটাও একটা বড় আন্দোলন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক কথা, এক রাত তো কিছু কিছু থেকে সব জায়গা থেকে কিছু কিছু কথা বলতে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা নিয়তের বিশুদ্ধতা নিয়ে হালকা কিছু কথা শুনেছি, আমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা কিছু কথা শুনেছি, আমাদের মান কত, মর্যাদা কত, এটা নিয়ে কিছু শুনেছি। এখন আসেন, আমাদের দেহের মধ্যে যে গোশতের টুকরাটা আছে, এটার সমস্যা কি? সমস্যা আছে? আজ থেকে সমস্যা আছে? ওই আইল কি ঠেলতে মন চায়? আইল ঠেলতে মন চায়? আচ্ছা, ওজনও কি কম দিতে মন চায়? পর নারীর দিকে কি একটু তাকাতে ইচ্ছা করে? অনেকে চুপ করে আছে, মনে আমরা সব ফেরেশতা হয়ে বসে আছি। হ্যাঁ, মন চায়। তাহলে এই যে সমস্যাগুলো, এগুলো কিসের সমস্যা বলেন তো? নফসের সমস্যা। নফস, কলব, রূহ। আমরা কিন্তু এই তিনটে শব্দ আমরা শুনি, নফস, কলব, রূহ, কিন্তু আসলে কি তিনটাকে এক না। যদিও নফস, কলব, রূহ আমরা তিনটা পরিভাষা বা জানি, কিন্তু এটাকে একটু বুঝতে গেলে একটু সময় লাগবে। 1 মিনিট আমি এটার জবাব দিয়ে দিচ্ছি। ব্যাখ্যামূলক বললে এটা নিয়েই 2 ঘন্টা পার হবে। নফস হলো লেজিসলেটিভ, আইন প্রণয়ন বিভাগ, আর রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসন বিভাগ, আর কলবটা হচ্ছে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। তো আইন প্রণয়ন হচ্ছে নফস, গাড়ি চাই, বাড়ি চাই, তারপরে টাকা চাই, পয়সা চাই, নারী চাই, ওরে মারতে চাই, ওরে ধরতে চাই, এটা হচ্ছে নফসের কাজ। আর প্রশাসন, রুহের কাজ হচ্ছে না, এটা করা যাবে না, এটাকে বাদ দেওয়া দরকার। এই যে রুহটা তাকে ধাক্কা মারতেছে। আর কলবটা হচ্ছে বাস্তবায়ন বিভাগ, রুহ বলে দিল, আর এটা বাস্তবায়ন করলো হচ্ছে কলব। যে কলবটা পরিচালনা করেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমরা একটা সূরা পড়ি, সবাই পড়ি, সবার মুখস্থ আছে, সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন
নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। ঠিক আছে? ভুল কইছি? ভুল বলছি তো? তাহলে কোথায় কি বলছি আমি? কি হবে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কলবের দরজায় এসে ধাক্কা মারে। কলবটা হচ্ছে এই জায়গায়, আর তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়াটা কিন্তু এই জায়গায়। এই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এটা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যায়, এটা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যায়। এই জন্য আমাকে আপনাকে সবার আগে ট্রিটমেন্ট করতে হবে, এই কলবের ট্রিটমেন্টটা করতে হবে। আল্লাহ নিজে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে, কলবের ট্রিটমেন্ট যারা করতে পেরেছে, তারাই হচ্ছে বড় সফল। নফসের কিছু রোগ আছে, নফসের মোটামুটি 14টা রোগ আছে। আত্মার কিছু ব্যাধি আছে, তার উপসর্গ আছে। 14টা রোগ আছে, একটা একটা করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার রোগ, নফসের রোগ হলো, এক নাম্বার রোগ হলো অবৈধ লোভ। অবৈধ লোভ। আচ্ছা, একটা মানুষের বাঁচতে কি হাজার হাজার কোটি টাকা লাগে? আসতে বলে, ও তো উত্তর দেওয়া যাবে না, একটু আমার সাথে হচ্ছে সমন্বয় করতে হবে। আচ্ছা, হাজার হাজার কোটি টাকা কিন্তু লাগার কথা না। একটা মানুষের বাঁচার জন্য আমার রাসূলকে বলা হলো সবচেয়ে সুখী লোকটাকে। রাসূল বললেন, যার সকালে যার নিরাপদ সকাল হলো, আরামে ঘুম হলো এবং শত্রুমুক্ত জীবন সে পার করলো, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এবং রাসূলকে বলা হলো সচ্ছল খেয়ে। আমার রাসূল বললেন, যার এক বেলা খাবারের পরে আরেক বেলা খাবারের যোগান আছে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সচ্ছল ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বড় আফসোস আজকে মিডিয়া তো এগুলো আসছে, এই জন্য বলতেছি আমরা। চিন্তা করেন, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী আর প্রশাসন চালানোর জন্য হলো পুলিশ বাহিনী। এক্স পুলিশের প্রধান এবং এক্স সেনাবাহিনী প্রধান। আমরা কোথায় আছি? কোন প্রান্তে আছি? আমরা যদি না জেগে উঠি, আমরা যদি না সচেতন হই, আমাদের ফিউচার আর অন্ধকার হয়ে যাবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? সজাগ হতে হবে, সচেতন হতে হবে। নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই দোষটা যদি আমার ভাইও করে, আমি ধরে ফেলবো। আমার বাপও করে, আমি ধরে ফেলবো। আমার নবীর সময় একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ধনী পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। তার নাম হলো ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। চুরি করে যখন ধরা পড়ে গেল, সম্ভ্রান্ত পরিবারের ওই চুন্নি মহিলার পক্ষ থেকে তার ভাই ব্রাদাররা সব ওমরে ফারুকের কাছে এসে বলছে, ভাই ওমর, তোমার কথা আমাদের রাসূল শুনবেন। আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমাদের পরিবারের এই মেয়েটা হঠাৎ করে চুরি করে ফেলেছে, রাসূল যেন ক্ষমা করে দেয়। সাইয়েদনা ওমর ফারুকের দিলটা নরম হয়ে গেছে। এসে নবীর কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের দিকে একটু মায়ার দিকে তাকানো যায় নাকি? আমার নবীর চক্ষু লাল হয়ে গেল, খেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, ওমর, তোমার সেই দারাজ কণ্ঠ কোথায় গেল? দৃঢ়চেতা ভাবটা কোথায় গেল? ওরে ওমর, আজকে তুমি যদি আমার সামনে ওই সম্ভ্রান্ত পরিবারের ফাতিমার কথা না বলে যদি তুমি আমার কাছে এমন সংবাদ এনে দিতা,
মুহাম্মাদের কলিজার টুকরা মেয়ে ফাতিমা চুরি করে ধরা পড়েছে, আমি সবার সামনে আমার মেয়ে ফাতিমাকে ধরে এনে নিজ হাতে তার বাম হাত কেটে নিতাম। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি হওয়া দরকার? আসতে বলে কি হওয়া দরকার বলেন? সমান হওয়া দরকার। ওমর ফারুকের নামটা যখন চলে এলো, আরেকটা কথা বলে ফেলি, একটু শুনেন, কান লাগান, কানটা সজাগ রাখেন, কানটা খাড়া করে রাখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন, ঘোড়া কিনতে গেছেন বাজারে, টাকা দিয়েছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে নিয়েছেন। এখন যেমন হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, তখন কি চলতে সমাজে? ঘোড়া চলতো, ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনে ফেলেছেন, টাকার লেনদেন সম্পূর্ণ হয়ে গেছে, দেখা দেখি হয়ে গেছে, কেনা বেচা শেষ, চুক্তি শেষ। ঘোড়ার পিঠে অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, ঘোড়ার পিঠে চড়ে ঘোড়াটা একটু চালান শুরু করলেন, চেক করতেছেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পাও কেসো হয়ে বসে গেছে, আর উঠতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াওয়ালার কাছে এসে বলছে, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছে, ও ঘোড়া বিক্রেতা, আমারে ঠকাইলা কেন? চার পায়ে তো কেসো, এমন অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিয়েছো, ঘোড়া আমি নেব না, টাকা ফেরত দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই, আপনার কাছে যাওয়ার পরে ঘোড়াটা অচল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, না আমি এই ঘোড়া নেব না, আমার টাকা ফেরত দাও। কেন আমি দেব না? তাহলে কি করা যায়? চলেন আমরা আদালতে যাই। বিচার ব্যবস্থা পরাধীন না স্বাধীন? স্বাধীন। বিচার ব্যবস্থা কি স্বাধীন ছিল? দেখেন, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক সামান্য এক ঘোড়া বিক্রেতা, সামান্য এক ঘোড়া বিক্রেতার বাদী আসামি ওমর ফারুককে আসামি বানায়া মামলা দিয়েছে আদালতে। দুজন চলে গেছেন আদালত চত্বরে, বিচারপতির সামনে গিয়ে যখন দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারপতি লক্ষ্য করে নাই, হঠাৎ করে চেয়ারে বসে থেকে লক্ষ্য করে দেখে অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক বিচার প্রার্থী হয়ে আদালতে হাজির হয়ে গেছে। বিচার প্রার্থী কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায় গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এত বড় মহান ব্যক্তি আমার আদালতে কেন আপনি আসছেন? কি হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, কাজী শুরাইহ, তোমার চেয়ারে তুমি বসো, আইন সবার জন্য সমান, আদালতে এসেছি প্রার্থী হয়ে, বিচারটা সঠিকভাবে করো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমার বিচার তুমি চালিয়ে যাও, বাদী তুমি কি বলবা বলো। ঘোড়া বিক্রেতা বলতেছে, ঘোড়া বিক্রি করেছি, লেনদেন হয়ে গেছে, ঘোড়া অচল হয়ে গেছে, আমাকে ঘোড়া ফেরত দিতে চাই, আমি ঘোড়া ফেরত নেব না। কাজী শুরাইহ ইবনুল হারিস বলছেন, আপনার কি বক্তব্য? আমি ঘোড়ার টাকাটা আমি ফেরত নেব, ঘোড়াটা ওরা আমি ফেরত দেব। কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বিচারপতি ছিলেন, এত বড় একজন ব্যক্তির বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এত বড় শাসন কার্যের আপনি হলেন চিফ, আপনি হলেন প্রধান খলিফাতুল মুসলিমিন, আপনার অধীনে আমরা চাকরি করি, আপনার অধীনে আমরা বিচারপতির দায়িত্ব পালন করি, আপনি আজকে প্রার্থী হয়ে আমার আদালতে এসেছেন বিচার চাওয়ার জন্য, কিন্তু আমি তো বিচার করব ওমরকে দেখে নয়, আইনকে দেখে বিচার করব। সে আইনকে দেখে বিচার করতে গেলে ওমর ফারুককে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আজকের রায়টা সম্পূর্ণ আপনার বিরুদ্ধে যাবে। কেননা হায়াত মওতের মালিক আল্লাহ তাআলা, কে কয়দিন বাঁচে, কে কখন মারা যাবে, কে কখন অসুস্থ হবে, কেউ বলতে পারবে না। আপনি ওমর ফারুক আমার সামনে এখানে আছেন, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বের হবেন তার গ্যারান্টি নাই। সুস্থ ঘোড়া আপনাকে বুঝিয়ে দেওয়ার পর আপনি তাকে টাকা বুঝিয়ে দিয়েছেন, আপনার মালিকের আসার পর আপনার ঘোড়া নষ্ট হয়ে গেছে, সেটা এখন আর ওই ঘোড়া বিক্রেতার ঘোড়া নয়, আপনার ঘোড়া আপনার কাছে অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় ঘোড়া বিক্রেতাকে দেওয়া যাবে না, অসুস্থ ঘোড়ার মালিকানা আপনার নিতে হবে। খলিফা ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক, সেন্ট্রাল কমিটির বৈঠক, মন্ত্রী পরিষদ বৈঠকে সবাইকে ডাক দিয়ে বলেন, অমুক জনপদে একজন বিচারপতি আছে যে আমার বিরুদ্ধে রায় দেয়, খুব সাহস,
ওই লোকটাকে ওই বিচারপতিকে আঞ্চলিক বিচারপতি না দিয়া আমরা তাকে সবাই মিলে তাকে চিফ জাস্টিস বানাইয়া দিলাম। কি বানাইয়া দিলাম? প্রধান বিচারপতি বানালাম। কেন? তার সাহস ভালো, সে আইনকে সামনে রেখে বিচার করে, ব্যক্তিকে দেখে না। আমি আমার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমি তাকে প্রধান বিচারপতি বানাই দিলাম। আর আমার দেশে পাগলা বানায়। কি বানায়? বাস্তব কথা। যত কিছুই বলেন, গর্ত খনন যদি আমি করি, গর্তের সেই খনন করা গর্তে আমাকে একদিন পড়তে হবে। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। আসুন না আমরা সততাকে গুরুত্ব দেই, আমরা স্বচ্ছতাকে গুরুত্ব দেই, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, হককে হক বলি, মিথ্যাকে মিথ্যা বলি। বিজয় নিশ্চিত মুসলমানদের। আজকে আমরা সততাকে ভুলে গেলাম। আমরা তেল মারি, ভালো কথা বলি না, খালি তেল মারে। রাসূল বলেছেন, যে লোক তোর সামনে তেল মারবে ওর মুখে মাটি মার। তেল মারা লোক এখন কম না বেশি? আজ থেকে কম না বেশি বলেন তো? খালি তেল মারে। তেল তো মারবে, সরিষার তেল জামার দেশি হয়। আপেল নাই তো? আপেল গাছ আছে? আপেল গাছ হলে 2-1টা নিউটন তৈরি হতো। আপেল কেন নিচে পড়লো না? নিচে পড়লো, উপরে কেন উঠলো না? খালি তেল মারে। কারণ তেল যে উৎপন্ন হয় আমার দেশে। রাগ করতেছেন নাকি আপনারা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার শাসক, কলিজার টুকরা সন্তান, তার একটা ঘোড়া কিনে এনেছে। ছোট থেকে বড় করবে, মোটা তাজা করে ঘোড়াটা বিক্রি করবে, টাকা কিছু কামাই হবে। ঘোড়া কিনে আনছে ছোট, কিন্তু ঘোড়া যে ঘাসটা খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। ওমর ফারুক যে বাসভবনে থাকেন তার পিছনের জায়গাটা হলো রাষ্ট্রের জায়গা, সেখানকার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়া বড় হয়। ঘোড়া বিক্রি করতে গেছে একদিন, ওমর ফারুক এটা মার্কিং করে রেখেছেন। ঘোড়া বিক্রি করে ঘরের সামনে এসে যখন দাঁড়িয়ে পড়েছে, ওমর ফারুক বলছেন, ও আমার ছেলে, আমার কলিজার টুকরা সন্তান, সামনে দাঁড়াও। ঘোড়া কই? ঘোড়া কি করছো বলো? ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়ে কিনেছো? কত টাকা দিয়ে বিক্রি করেছো? ছোট অবস্থায় কিনছিলাম এত টাকা দিয়া, মোটা তাজা করে বিক্রি করছে এত টাকা দিয়ে। লাভ হলো কত? এত। লাভের টাকা পকেটে নয়, লাভের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দাও, কারণ জায়গাটা হলো, ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার, তোর এই লাভ করা খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আজকে আমরা কি করেছি? আজকে আমরা সুদকে বানাইছি ইন্টারেস্ট। সুদকে বানাইছে কি? সুদকে বানাইছি ইন্টারেস্ট। ঘুষকে বানাইছে হলো বকশিস। ঘুষকে কি বানাইছে? বকশিস। আর যৌতুককে বানাইছি হলো উপঢৌকন। কি বানাইছি? উপঢৌকন। মানে ভাষাগুলো একটু আপডেট করছে আমরা। ভাষাকে কি করছে আমরা? আপডেট। সুদ বললে কেমন হয়? এটা কি বানাইছি? ইন্টারেস্ট। আচ্ছা, সুদ কি এলাকায় আছে নাকি? কলরয় আছে? আচ্ছা, এটা কি কলরর রোগ না জাতীয় রোগ? আচ্ছা, সুদ যারা খায় তাদের কোনো লোভ টোভ নাই তো? নফসের 1 নম্বর রোগ আমি কি বলেছি? লোভ। বলেন, নফসের 1 নম্বর রোগ কি? নফসের রোগ মোট 14টা। কয়টা বলেন তো? চলতেছে কয় নাম্বার? তাহলে বলেন তো, আমার কত সময় লাগতে পারে আলোচনা? সময় লাগবে তো নাকি? ধৈর্য আছে তো সবার ভিতরে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি এলাকায় আসলে আমি আলোচনা করে একটু মজা পাই। কেন জানেন? আপনাদের ভাষা আমার চেয়েও সুন্দর। আমার চেয়েও সুন্দর। আমি কেন বললাম জানেন? আপনাদের মার পেট থেকে আপনার সুন্দর ভাষা নিয়ে জন্ম নেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা। তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর। তাহলে লোভ কি করা যাবে? আজ থেকে লোভ কি করা যাবে? কেন? বৈধ লোভ জায়েজ। বৈধ লোভ না থাকলে আপনি চলবেন কেমনে? নারীর প্রতি কামনা বাসনা আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। নিজের স্ত্রীর প্রতি যদি কেউ তাকায়, সওয়াব না গুনাহ? সওয়াব। যৌন কামনা হারাম নয়। আমি বইয়ের দিকে থাকবো, বইয়ের দিকে তাকাবো, আমার আপনার আমলনামায় সওয়াব হয়ে যাবে। কিন্তু সেই বউটা হবে নিজের বউ না পরের বউ, এটা যেন মনে থাকে আবার। কিন্তু আজকে নিজের বউটা ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। পরকীয়ার পরিমাণটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো
বড় বড় সিনেমা হল বন্ধ হয়ে গেছে গোটা দেশে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন সিনেমা হল হলো ভারতের কলকাতার সেই জি বাংলা, জি প্লাস। আমি কি ভুল বলতেছি নাকি? ওই সমস্ত নষ্টি ভষ্টিগুলো, খারাপ এই চিত্রগুলো, বিজাতীয় সংস্কৃতির এই সিনেমা নাটকগুলো দেখে দেখে পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। জেনার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জেনা হলো পরের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, মারাত্মক গুনাহ। এটার পরিমাণটা বেড়ে গেছে। এই লোভ থাকা যাবে না, এই কামনা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোভ করতে বলেছেন, বৈধ লোভ। সম্পদ কামাই করো, আমি যা দিয়েছি তোমাকে সেখান থেকে কিছু অংশ আমার পথে খরচ করো, কোনো আপত্তি নাই, কিন্তু পরের সম্পত্তির উপরে লোভ করা যাবে না। দেখবেন কিছু কিছু লোক গ্রামের মধ্যে আছে, কিছু লোকের একটু টাকা পয়সা হলে পরে ওর ঘম হয় না, যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশী। এটা আছে নাকি এলাকায় এই কথা? হিংসা আছে কিনা? আছে কিনা? হিংসা আছে কিনা? এটা লোভ, হিংসা, এগুলো ইমানকে নষ্ট করে ফেলে, ইমানকে ধ্বংস করে ফেলে। আগুন যেমন কাঠকে পুড়ে ছাই বানায় ফেলে, তেমনি হিংসা মানুষের ইমানকে জ্বলে পড়ে সারখার করে দেয়। হিংসাটা কি দেখেন, ওই যে অনেক দিন আগে এই মেসাল গ্রামের মুরব্বীদের কাছ থেকে শুনতাম, এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগে তো আর গাড়ি টাড়ি নিয়ে চলতো না, ঘোড়া নিয়ে যেত বিয়ে করতে। তো বিয়ে করতে যাবে, তো এক গ্রামের এক লোকের কাছে ঘোড়া আছে। বললো, ভাই তোমার ঘোড়াটা আমাকে দাও, আমার অমুক দিন বিয়া। রাগের ঠেলায় বলে, আমি তোর মতো বেকুবকে আমার ঘোড়া দেবো না, যা। তে লোকটা মনক্ষুণ্ণ হয়ে চলে আসছে বাড়িতে। সবে কদরের রাত্রে গিয়ে দোয়া করে, আল্লাহ আজকের রাত্রিতে আমার কোনো দোয়া তোমার কাছে নাই, আমার কোনো চাওয়া নাই, তোমার কাছে একটাই দোয়া, ওর যেন ঘোড়া মরে। কি কথা বুঝতেছেন কি? মানে হিংসা ওরও, ও দেবে না, এ পায় নাই দেখে দোয়া করতেছে, আল্লাহ ওর যেন ঘোড়াটা আজকে মরে। সবে কদরের রাতকে আর মিস হয়, দোয়া কবুল হয়ে গেছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। কে মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। বাবা তোর কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। হিংসা করবেন, নিজে জ্বলবেন, লাভ হবে না। হারাম কামাই করব, কোনো বরকত হবে না। হারাম কামাইয়ের কোনো বরকত নাই, অসৎ পন্থার কোনো বরকত হবে না, কোনোদিন বরকত হবে না। এক বেচারি চোর, সারা রাত কষ্ট কইরা, চোরের কষ্ট কিন্তু কম না, টেনশন বেশি। টেনশন কম না বেশি বলেন তো? ও আল্লাহর নাম নাই, কম না বেশি? বেশি না। ও আল্লাহ, আমি যেন ধরা না করি। সারা রাত কষ্ট কইরা সবার চক্ষু আড়াল করে একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান ঘোড়াটা নিয়ে যা বাজারে বিক্রি কর, আমি একটু ঘুমালাম। বিক্রি করতে গেছে, তো ঘোড়া ক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঘোড়াটা একটু দেখি, চেক করি, দেখি লাগামটা দাও। ঘোড়ায় চড়ছে, আর ফেরত আসে না। ওই যে চলে গেছে, আর ফেরত আসে না। সন্ধ্যা পার হয়ে গেছে, সে ব্যর্থতা নিয়ে চলে গেছে বাড়িতে। এখন বাপ সারাদিন বিশ্রাম নিছে, সারা রাত তো তাহাজ্জুদ পড়ছে। তো এখন বলতেছে, বাবাজান কি হলো, ঘোড়াটা কি বিক্রি করতে পারছো? দাম কেমন পাইছো? কাব্বা, যে দামে কেনা ওই দামই বেচা, যে দামে কেনা ওই দামেই বেচা। আকাম কুকাম করে ওই সম্পদের কোনো বরকত হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? বান্দার হক নষ্ট করা যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে অবৈধ লোভ, এটা কিসের রোগ বলেন তো? নফসের রোগ। অতি লোভ করা যাবে না। নাম্বার 2, রাগ করা যাবে না, রেগে যাবেন তো হেরে যাবেন। নেতা হওয়ার জন্য সবচেয়ে বড় গুণ হলো ধৈর্যশীল হওয়া। নেতাদের চামড়া আমরা শুনে থাকি, নেতা যারা ডাক্তার, যারা সমাজের যারা দায়িত্বশীল, তাদের চামড়া নাকি গন্ডারের চামড়া হওয়া লাগে, থাপ্পড় মারলেও টের পাওয়া যাবে না। ঠিক আছে, এরকম না? অনেক কথা শুনতে হয়। আমি তো কথা বলি, ডাক্তার, চেয়ারম্যান, এক চেয়ারম্যানকে বললাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বললাম ভাই কেমন করে চেয়ারম্যানগিরি করতেছেন? হুজুর রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব কি করেন? রাত 3টার দিকে ফোন দিয়ে চেয়ারম্যান সাহেব কি করেন? ওই সময় 3টার দিকে কি করে? আমার বন্ধুগণ, একদিন রাত 3টার দিকে আমারে ফোন দিছে একজন, ফোন দিয়ে বলে, হুজুর আমি কান্দি। কেন কান্দেন? হুজুর আপনার ওয়াজ শুনে কান্দি। রাত 3টার দিকে। কে বললাম, কান্দেন তো কি হয়েছে?
হুজুর দোয়া করেন। তো মনে মনে বললাম এই সময় কি দোয়া হয়? তো যারা জনপ্রতিনিধি, যারা জনগণের নেতৃত্ব যারা দেয়, তাদের বিশেষ করে তাদের ধৈর্যের পরিমাণ কম থাকা দরকার না বেশি থাকা দরকার? যাদের বউ আছে, যারা স্বামী, তাদের ধৈর্যের পরিমাণ কম থাকা দরকার না বেশি থাকা দরকার? বেশি। স্বামীর যদি রাগ হয় কাম সারা, সকালে দেবে একবার তালাক, বিকেলে দেবে একবার তালাক, আছে না নাই বলেন তো? তালাক দিয়ে আবার তালাক দেওয়ার পর আবার বলে হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? মানে ও আরেক মুফতি হয়ে যায়, আছে কিনা বলেন? কথাগুলো কি শোনার দরকার আছে ভাই? আছে। নাফস তো সবার সাথেই আছে, একটু আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আমার বন্ধুগণ। তাহলে রাগ থাকা হলো নাফসের রোগ, রাগ থাকা যাবে না, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য এমন একটি গুণের নাম, ধৈর্য অর্জন করতে যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না। জঙ্গল হতে হলে, জঙ্গল বানাতে গেলে কোনো পরিশ্রম লাগে না, এমনি এমনি জঙ্গল হয়ে যায়। কিন্তু একটা সুন্দর বাগান, সুন্দর একটা পার্ক বানান অনেক মেহনত লাগে। এই জন্য ধৈর্যের পিরামিড হতে হবে। ইমানদার কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। রাগের মাথায় বউকে তালাক দেওয়া স্বামী মনে হয় বাংলার জমিনে নাই। এটা হলো রেগুলার কেস। এমন কোন দিন না আমাদের নাম্বারে এমন ফোন আসে না। ওই ইউরোপে থাকে, আমেরিকা থাকে, মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, কাতার থাকে, কুয়েত থাকে, সৌদি আরব থাকে, মিশর থাকে, এই সমস্ত দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের মাঝে মাঝে ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছি, কি রাগ উঠছিল, ভিডিও কলে তালাক দিছি। ভিডিও কলে কি দিছে? তো ভিডিও কল কি তালাক দেওয়ার জন্য? তালাক টালাক দিয়া বলে হুজুর কাম তো সারছি আমি। কি করছেন, কি বলছেন? হুজুর 100 তালাক দিছে। 100 তালাক দিলেন কেন? হুজুর রাগ উঠছিল। তালাক তো 100 হয় না হুজুর, এক চান্সে বলে ফেলছি। হুজুর তালাক তো দিয়েছি, বউকে সাথে সাথে আমার শাশুড়িকেও তালাক দিয়ে ফেলছি। শাশুড়ি তালাক দিলে তো তালাক হবে না। হুজুর রাগ আমার শাশুড়ির দিকেই বেশি ছিল। এই যে আপনি মেজাজের ভারসাম্যহীন আচরণটা করলেন, এই যে আপনি শরীয়ত গর্হিত কাজ করলেন, তালাকের সিস্টেমটা হলো বউ যদি আপনার যদি চরম অপছন্দনীয় হয়ে যায়, অথবা স্ত্রীর কাছে যদি স্বামী অপছন্দনীয় হয়ে যায়, দুইজন পৃথক থাকার সুযোগ ইসলামে আছে না নাই বলেন? আছে। কিন্তু নিয়ম তার আছে না নাই বলেন? আছে। তালাক দেওয়ার সিস্টেম হলো কি সিস্টেম? একটা সূরায় আছে, 114 সূরার মধ্যে একটা অন্যতম সূরা। বিয়া নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। সূরা তালাকটা পড়ো, একটা সূরাই নাজিল করে দিয়েছেন। তালাকটা পড়ো। যারা বিবাহিত জীবনে যাবে তালাকের বিষয়গুলো জানা দরকার। রাগ উঠছে, সব শব্দ চয়ন করবেন, কিন্তু খবরদার তালাক শব্দ মুখে আনা যাবে, আসতে বলে মুখে আনা যাবে। শয়তান বারবার উস্কায় দেবে, জেনার সম্পর্ক কর, তালাক হলেই তো জেনার সম্পর্ক হয়ে যাবে। অসংখ্য পরিবার বাংলার জমিনে আছে এই মূর্খতার কারণে, মেজাজের ভারসাম্যহীনতার কারণে। এই কলার মাটিতে অনেক পরিবার আছে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার করছে, তাদের সম্পর্ক হচ্ছে জেনার সম্পর্ক। আছে না নয়? শুধু রাগ থাকার কারণে, মেজাজের ভারসাম্যহীন হওয়ার কারণে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা তো এই দেশের মানুষ কয় না, আসতে বলে। মিথ্যা কথা কারা বেশি বলে? কাম সারছে এই লোকের তো মুখ তো একদম মানে ঠোঁট কাটা লোক দেখতেছি, সবই বলে ফেলে। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা কথা এটা মারাত্মক ভয়ঙ্কর একটা নফসের রোগ। যদি কোনো বান্দা তার জীবনে একটা আমল করে, মিথ্যা ছেড়ে দিলাম, আল্লাহর কসম ওর ঈমান থাকলে সে জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা সমস্ত পাপের মা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে কখনো বের হয়নি, তিনি কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি দেশ চালান নাই? তিনি কি বিচার করেননি? তিনি কি পরিবার চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি জিহাদ করেন নাই? তিনি কি সন্তানাদি লালন পালন করেন নাই? তিনি কি ব্যবসা করেন নাই? পৃথিবীর সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনে কি একটা মিথ্যা কথা ছিল? যে রাজনীতিতে
যে ব্যবসায়, যে পরিচালনায়, যে নেতৃত্বে মিথ্যা চলে, মিথ্যা দিয়ে তাদের সবকিছু চলে, সেই মিথ্যা নেতৃত্ব, মিথ্যা কর্তৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মিথ্যা বলবো না, এই জিহ্বা যদি আমি ঠিক রাখি, আল্লাহ তাআলা রাসূল বলছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু কথা, আর কয়েকটা পয়েন্ট আছে আমি বলি, কোন আপত্তি নেই তো? দু একজন করে কিন্তু উঠতেছে, আমি দেখতেছি। এই ছেলে বসো, বসো, কোনো ওঠা নাই, বসেন। আমি একটু আজকে ধমক দিয়ে রাখতেছি, কেন জানেন? এই ধমকের মধ্যে কিন্তু মহাব্বত আছে। ওই সন্তান যদি ওষুধ না খেতে চায়, জ্বর আসছে, জ্বর কমে না, ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু ওষুধ খায়ও না বাচ্চা, তখন মা একটু আস্তে আস্তে বলে বাবা খা, খুব দরদ করে, না দরদে কাজ হয় না, খা বাবা, তাও খায় না, মুখ কামড় মেরে ধরে আছে, দুই দাঁত, শেষে দুই হাত দুই পা শক্ত করে ধইরা মুখের মধ্যে জোর করে নখ ঢুকাই দিয়ে খা। এর মানে কি? মহব্বত কমে গেছে না মহব্বত বেশি আছে? তো আমি যে ধমকটা দিচ্ছি, এই ধমকের মধ্যে মহব্বত কি? আপনি কি এটাকে রাগ মনে করতেছেন না মহব্বত মনে করতেছেন? একটু বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যদি আমরা নফসটাকে ঠিক রাখি, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বললেন না। আমি তার উম্মত, আমিও মিথ্যা কথা বলবো না, মিথ্যার ধারে পাশেও যাব না। এক সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমাকে এমন একটা আমল দিবেন যে আমল ছাড়া আমি কোনো আমল করব না। রাসূল বললেন সাহাবী, তোমাকে একটা আমল আমি তোমাকে দিচ্ছি, নাম্বার 1, একটা আমল, এই একটা আমলই শেষ, সেটা হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। সাহাবীর ভিতরে 3টা বদগুণ ছিল। প্রথম যুগে নতুন নতুন ইসলাম কবুল করেছেন, এক রাতে মদের বোতল নিয়ে নবীর সামনে গিয়ে হাজির হয়েছেন। রাতের বেলা মদের বোতল হাতে নিয়েছিলেন। রাসূল, গত রাত্রে তুমি কিসের বোতল হাতে নিয়েছো? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি মদের কাছে আর কোনোদিন আমি যাব না। পরের রাত্রে নারীর কাছে গিয়েছেন। আমার রাসূল বলেন, সাহাবী, গত রাত্রে তুমি কোন মহিলার সামনে তুমি গিয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলি জিনার কাজ আর জীবনে করব না। গত রাত্রে তুমি কোথায় গিয়েছিলে? ওই রাত্রিতে ওই সাহাবী চুরির কাজে ব্যস্ত ছিলেন। রাসূল বললেন, গত রাত্রে তুমি কি কাজ করেছো বলো? চুরি করেছো মনে হয়। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি চুরি, জেনা, মদ সব আজকে থেকে বন্ধ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মিথ্যা কথা ছেড়ে দেওয়া, মিথ্যা কাজ, মিথ্যা কথা যদি আমরা ছেড়ে দিতে পারি, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা হবে না। এগুলো হচ্ছে নফসের রোগ। নাম্বার 5 হলো গীবত করা, পরনিন্দা করা। গীবতের কাছে যাওয়া যাবে না। গীবত তো মনে হয় কলরব হয় না। আসতে বলবেন না, হয় কিনা হয় না? গীবতের গুনাহ বড় না জেনার গুনাহ বড়? বলেন বলেন বলেন। মসজিদে নামাজ পড়লে, মসজিদে নামাজ পড়ি বারান্দায় এসে শুরু হয়ে গেছে গীবত। তুমি কি জানো অমুকের বউ, অমুকের মেয়ে? আছে আছে আছে, এগুলো আছে। এগুলো গীবতের কাজ। গীবতের কাজ একদিন ইমানদার কখনো আনতে পারে না। বরং রাসূল বলেছেন, যে বান্দা অন্য বান্দার দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা তার দোষকে কিয়ামতের দিন আড়াল করবেন। কোন জেনাকার, জেনাকারিনী, দুজন জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। ওই জেনার কাজ যদি কোনো বান্দা একাকী দেখে ফেলে, ওই বান্দা একাকী কাউকে বলতে পারবে না, কারণ ওই জেনাকারিনীর শাস্তির জন্য, জেনাকারের শাস্তির জন্য সাক্ষী লাগবে কয়জন? বলেন, এই যে বলেন কয়জন? বলেন বলেন কয়জন? 4 জন লাগবে। মোটে কয়জন লাগবে? 4 জন লাগবে। মানে কি? আল্লাহ তাআলা বলছেন, একজন দেখেছো বলো না, একজন দেখেছো বললে তোমারই বিপদ হবে, তুমি বলতে যাও না। ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার বলো। কিন্তু 4 জন দেখা মানে কি? ওর হায়া নাই। এখন কি শুধু 4 জন দেখে না, হাজার হাজার জন দেখে। বিভিন্ন পার্কে পার্কে জোড়ায় জোড়ায় বসে আছে। নাম দিছে শিশু পার্ক, কিন্তু শিশু তো নাই ওখানে। শিশুর খালা আস আর মা আর আস। আমি কি ভুল বলতেছি? বসে আছে। এই আকাম কুকাম গুলো হয়। আমার বন্ধুগণ, গীবতের কাছে যাওয়া যাবে না।
নাম্বার 6 হলো হিংসা করা যাবে না। নাম্বার 7 হলো কৃপণতা করা যাবে না। নাম্বার 8 হলো রিয়া করা যাবে না, লোক দেখানো যাবে না। নামাজ পড়লাম, আমার নামাজ মানুষ দেখবে, আমাকে নামাজি বলবে, তার নামাজ দিয়ে কি জান্নাতে যেতে পারবে নাকি? নামাজ পড়বো আমরা কার জন্য? বহু নামাজের নামাজ সেদিন সব নিষ্ফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো নিজের যেটা পছন্দ সেটাই উত্তম মনে করা, অন্যের পছন্দকে উত্তম না মনে করা। এটাও এক প্রকার নাফসের একটা রোগ। নাম্বার 10 হলো অহংকার করা। অহংকার কোনো বান্দা করতে পারে না। অহংকার করবে একমাত্র কে? আকাশটা কার? অহংকার মানায় একমাত্র কার? আল্লাহ তো অহংকার দেখাতে পারেন, বান্দার কোনো অহংকার থাকতে পারে না। চেহারার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আসতে বলে, আসতে বলে, আছে না নাই? আচ্ছা, ক্ষমতা, দ্য পাওয়ার। টাকার অহংকার, আমার টাকা আছে। চেহারার অহংকার, যখন রাস্তায় হাঁটে হাব ভাব দেখে মনে হয় আমি একখান মাল, আর কে আছে না। এগুলো সব নফসের রোগ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন।